আজকে একজনকে সারপ্রাইজ দিব আর এই জন্য চলে আসলাম একটা শোরুমে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই ব্লগটা একটু স্পেশালি হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমার কর্তার বার্থডে আর এই জন্য তাকে না জানিয়ে আমি চলে আসলাম একটা মোবাইল শোরুমে। অনেকদিন ধরেই ভাবছিলাম তাকে একটা ফোন গিফট করব, কারণ তার ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছে। আর এজন্যই চলে আসলাম এই শোরুমটায়। আর এখান থেকে সুন্দর একটা ফোন নিয়ে যাব। নিজের ইনকামের সার্থকতা তো তখনই হয় যখন নিজের পরিবারের কাউকে একটা স্পেশাল গিফট এবং সারপ্রাইজ দেওয়া যায়। এর মধ্যেই কিন্তু ছোট ছোট সুখ আর ছোট ছোট শান্তি লুকিয়ে থাকে। সবসময় যে হাজব্যান্ডের কাছ থেকে নিতে হবে এটা কিন্তু না, মাঝে মাঝে তাদেরও স্পেশাল দিনে স্পেশাল কিছু গিফট করা উচিত। কেনাকাটা কমপ্লিট করে এখন ঘরে ফিরে যাচ্ছি। এখন রাত 9:30 বাজে আর আমরা এখন যাচ্ছি একটা কেকের দোকানে, কারণ রাত 12টার সময় কেকটা কাটা হবে। আর সাথে রয়েছে আমার মেয়ে আর আমার কর্তা মশাই, ঠিক আছে। আর এখন আমরা চলে আসলাম একটা কেকের দোকানে। আমাদের এরিয়াতে অনেক কেকের দোকান, কিন্তু তারপরেও আমরা একটু ঘোরার জন্য বাইরে চলে আসছি। আর বিশেষ করে এই দোকান থেকেই বেশিরভাগ কেক নেওয়া হয় আমাদের যে কোনো কারোর বার্থডেতে। তো এখান থেকে একটা কেক চয়েস করতে হবে। জোজোকে বললাম একটা চয়েস করো, বলে না মাম্মির পছন্দ। তো মোটামুটি একটা কেক চয়েস করে নিলাম আর এখান থেকে কেকটা নিয়ে এই যে বেরিয়ে চলে আসলাম। কেকটা নিয়ে যাওয়ার পথে এখন ভাবলাম অনেক মাথা যন্ত্রণা হচ্ছে, চলো এক কাপ চা খেয়ে যাই। তারপর চলে আসলাম একটা চায়ের দোকানে। আর আমার হালকা পাতলা একটু চায়ের নেশা আছে, আর যার জন্য আমি এই চাটা খেতে আসি। এখন রাত 10টা বাজে আর আমরা এখন বাইরে বসে চা খাচ্ছি। প্রায় আমরা এই দোকানের চাটা খাই, কারণ এই দোকানের চাটা প্রচণ্ড মাপের সুন্দর টেস্ট হয়, ঠিক আছে। তো অনেক টেস্ট হয়েছে। চা খেয়ে আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি। তো এখন রাত 12টা বাজতে হয়তো 1-2 মিনিট বাকি আছে। আমরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছি কেকটা কাটার জন্য। আর নর্মালি আমরা কাউকেই বলিনি, আমরা এই করছি 12টার সময় কেকটা কাটছি জাস্ট। আমার কর্তা কিন্তু এখনো জানে না যে তার জন্য আমি একটা গিফট কিনেছি। এখানে কিন্তু আমি কোনো মিউজিক ইউজ করছি না, কারণ এমনিতে আমার ফেসবুক পেজে একটু প্রবলেম হয়েছিল, তো মোটামুটি ঠিক হয়েছে। আর প্রবলেম করতে চাই না, তাই কোনো মিউজিক ছাড়াই ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও তৈরি করছি। মোটামুটি কেকটা কেটেছে আর কেটে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছে, আমি একটু খাইয়ে দিচ্ছি। মোটামুটি ভালোই একটু মজা করলাম। মাঝে মাঝে জীবনে একটু মজা করার দরকার আছে, আনন্দ করার দরকার আছে, বাইরে ঘোরার দরকার আছে। আর একঘেয়েমি জীবনযাপন সত্যি বড় কষ্টের হয়। যারা এই মধ্যে পড়েছে একমাত্র তারাই বুঝতে পারে। মোটামুটি সবাইকেই বলবো যে একটু মাঝে মাঝে এনজয় করতে হবে, আনন্দ করতে হবে, মাঝে মাঝে ছোট ছোট গিফট দিতে হবে পরিবারের সদস্যদের। অনেক অনেক ভালো লাগবে, ঠিক আছে। তো এভাবেই আমাদের এই কেক খাওয়ার পর্ব শেষ করলাম। জীবনে ভালো থাকার জন্য ছোট ছোট আনন্দ, খুশি, মজা এগুলো আসলে দরকার আছে এবং করা উচিত। এখন গিফট দেওয়ার পালা। বন্ধুরা এখন বাজে রাত 12টা, ঠিক আছে। এখন আমার কর্তারা হচ্ছে আজকে বার্থডে, ঠিক আছে। আর বার্থডের জন্য একটা গিফট এনেছি। তো কি গিফট তোমাদের দেখাচ্ছি, চলো। আমার কর্তাও জানে না কি গিফট। তো আমার কর্তার জন্য আমি একটা ফোন নিয়েছি, যে ঠিক আছে, নাও। থ্যাংক ইউ। দোকান দেখো তো, ঠিক আছে। দেখো আমার পক্ষ থেকে সামান্য গিফট। দেখো দেখো, ওয়াও, দেখো ফোনটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে? তো আমার তরফ থেকে এটা, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। বন্ধুরা পুরো ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।